বাংলাদেশের ইতিহাসে কিছু নাম সময়কে অতিক্রম করে যায়। কিছু মানুষ থাকেন যাদের জীবন শুধু ব্যক্তিগত নয়, একটি জাতির স্মৃতি হয়ে ওঠে। আর ঠিক সেখান থেকেই শুরু হয় বেগম খালেদা জিয়ার গল্প। একটি নাম যিনি ক্ষমতার চেয়েও বেশি হয়ে উঠেছিলেন সংগ্রামের প্রতীক, আশার প্রতিচ্ছবি এবং নারীর অগ্রযাত্রার সাহসী কণ্ঠ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু ইতিহাস করেননি, বরং দক্ষিণ এশিয়ার পুরুষ শাসিত রাজনীতিতে দাঁড়িয়ে প্রমাণ করেছিলেন নেতৃত্ব লিঙ্গ দেখে না, দৃঢ়তা দেখে। একসময় সেনা শাসনের অন্ধকারে ডুবে থাকা একটি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে তিনি ছিলেন সামনে থেকে নেতৃত্ব দেওয়া মুখ। সেই খালেদা জিয়াই জীবনের দীর্ঘ পথ পেরিয়ে ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে থেমে গেলেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালের একটি কক্ষে নিভে গেল একটি অধ্যায়, কিন্তু থেকে গেল তার রেখে যাওয়া ছাপ। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর পর তিনি রাজনীতিতে এসেছিলেন কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই, অথচ অল্প সময়ের মধ্যে হয়ে উঠেছিলেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিক। সেনা শাসনের বিরুদ্ধে বেসামরিক প্রতিরোধ গড়ে তুলে তিনি এরশাদের স্বৈরশাসনকে চ্যালেঞ্জ করেছিলেন। বাম ডান সব ঘরানার দলকে এক কাতারে এনে যিনি আন্দোলনের ভাষা বদলে দিয়েছিলেন। ১৯৯১ সালের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৪০টি আসনের জয় এনে দিয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সেই মুহূর্ত শুধু একটি দলের বিজয় ছিল না, ছিল লাখো নারীর আত্মবিশ্বাসের জন্ম। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনাকে সীমাবদ্ধ রাখেননি ক্ষমতার গণ্ডিতে। তিনি ছড়িয়ে দিয়েছিলেন পরিবর্তনের স্বপ্ন। মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা, আলাদা বৃত্তি, স্কুলে দুপুরের খাবার, রফতানিমুখী পোশাক খাতে নারীর কর্মসংস্থান। এই সিদ্ধান্তগুলো বদলে দিয়েছিল গ্রাম থেকে শহর পর্যন্ত নারীর জীবন। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার বেড়ে গিয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যমও তা স্বীকার করেছিল। নিউ ইয়র্ক টাইমস মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নারীর ক্ষমতায়নে তার ভূমিকার প্রশংসা করেছিল। ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের ১০০ ক্ষমতাসীন নারীর তালিকায় তার নাম জায়গা করে নিয়েছিল একাধিকবার। তবু এই উত্থানের সমান্তরালেই তৈরি হয়েছিল আরেক ইতিহাস, শেখ হাসিনার সঙ্গে তার দীর্ঘ তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। যে দ্বন্দ্বে বাংলাদেশের রাজনীতি হয়ে উঠেছিল দুই নারীর কেন্দ্রবিন্দু। পশ্চিমা কূটনীতিকদের ভাষায় ব্যাটলিং বেগমস। ক্ষমতা পালাবদলের এই লড়াইয়ে খালেদা জিয়া যেমন ছিলেন গণতন্ত্রের প্রতীক, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে তাকে ঘিরে এসেছিল বিতর্ক, মামলা, কারাবাস, রাজনৈতিক নিষ্ক্রিয়তা। তার দল বিএনপি দাবি করেছে এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দীর্ঘ এক যুগের বেশি সময় শেখ হাসিনার টানা ক্ষমতায় থাকার সময় খালেদা জিয়া এবং তার দল কঠিন সময় পার করেছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, শত শত গুম, হাজারো বিচার বহির্ভূত তার অভিযোগ উঠেছে। এই সময়টাতে একসময় গণতন্ত্র পুনরুদ্ধারের যোদ্ধা খালেদা জিয়া নিজেই হয়ে উঠেছিলেন রাষ্ট্রীয় চাপের শিকার। তবু সমালোচকরাও স্বীকার করেন তিনি চাইলে বিদেশে চলে যেতে পারতেন, অসুস্থ শরীর নিয়ে আরাম বেছে নিতে পারতেন, কিন্তু করেননি। শেষ পর্যন্ত থেকেছেন দেশের মাটিতেই। ভোগান্তি জেনেও নতি স্বীকার করেননি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর কার্যক্রম বাতিল হয়। মুক্ত খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় শেষ ত্যাগ করেন। তার জীবন ছিল সাফল্য আর ব্যর্থতার মিশ্রণে গড়া, কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে সংসদীয় গণতন্ত্রের পুনরুত্থান, নারীর ক্ষমতায়ন, বিনামূল্যে শিক্ষা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অধ্যায়ের জন্য। তার মৃত্যু শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয়, এটি একটি যুগের অবসান, একটি সংগ্রামী জীবনের পরিসমাপ্তি। আর তাই আজও এই প্রশ্ন ভাসে, তিনি কি বিতর্কিত ছিলেন নাকি অবিস্মরণীয়? উত্তর হয়তো এক শব্দে ধরা যায় না, তবে এটুকু নিশ্চিত, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এমন একটি নাম যা উপেক্ষা করা যায় না, যা ভালোবাসা, বিরোধিতা, সমালোচনা সবকিছুর ঊর্ধ্বে উঠে চিরকাল আলোচনায় থাকবে এবং প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে এক নারী যিনি সাহস করেছিলেন সময়ের বিরুদ্ধে দাঁড়াতে।